স্থলপদ্ম হলো শরৎকালের ফুল। দুর্গাপুজো আসছে, মা আসছেন, যেন মায়ের জন্যেই অঞ্জলি দেওয়ার জন্যেই আমাদের এই স্থলপদ্ম গাছে ফুলগুলো ফোটে। আমার কাছে এইটা আছে একটা পিঙ্ক স্থলপদ্ম, যেটা 3 টাইমে 3টে কালার নেয়। সকালবেলা সাদা, তারপরে পিঙ্ক, তারপরে সন্ধ্যের দিকে একটু ডিপ পিঙ্ক কালারের হয়ে যায়। আর এইটা হচ্ছে হলুদ স্থলপদ্ম। এই গাছে কিন্তু প্রচুর ফুল হয়েছে, আমি আমার ভিডিওতে দেখেছি। এখন আপাতত শেষ, কুড়ি শেষ, একটাও কুড়ি নেই। আবার এখন অক্টোবর মাস পড়ছে, একদম প্রথম দিন। তো অক্টোবর মাসে এই গাছগুলোয় আরেকটু বিশেষ যত্নের দরকার, যেই যত্নটা নিলে এবার এই সময় কিন্তু খুব ভালো ফুল হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আশা করি নিজেদের ফুল ফল সবজি গাছপালা নিয়ে খুব ভালো আছেন এবং তাদের ভালো করে টেক কেয়ার করছেন। তো আমি এই দুটো গাছের এই মাসের যত্ন নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আলোচনা করব। প্রথমেই এই গাছগুলোকে একটু গোড়াগুলোকে খুঁড়ে নিতে হবে। মাঝে মাঝে যদি একটু খুঁড়ে গোড়া পরিষ্কার করে না নেওয়া হয়, এই যে কিছু আগাছাগুলো জন্মাচ্ছে, তাহলে খাবার দিলে এরা খাবারগুলোকে খেয়ে ফেলবে। সেই জন্য এগুলো, আর একটু মাটি খুশে দিলে কি হয়, তলা পর্যন্ত অক্সিজেনটাও পৌঁছতে পারে। এইভাবে গাছগুলোকে খুশে নিয়ে, প্রত্যেকটা গাছ খুশে নিয়ে তারপরে খাবারটা দিতে হবে। স্থলপদ্ম গাছ হচ্ছে জবা গোত্রের গাছ। জবা গাছে যে ধরনের খাবারের প্রয়োজন হয় বা যে ধরনের রোগ পোকার আক্রমণ হয়, এই স্থলপদ্ম গাছেও সেই প্রায় একই রকমই সব কিছু হয়। তো আমি এই গাছটাও আগে থেকেই খুঁড়ে নিয়েছি। তো এরপর এর ওপর কি খাবার প্রয়োগ করব, এখানে দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে রেখেছি কলার খোসা, আর এখানে হচ্ছে পেঁয়াজের খোসা। এই দুটো জিনিস একসাথে মিশিয়ে যদি এই সময় দেয়া যায় তাহলে খুব ভালো হয়। এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, এক্ষুনি দেব না, সেটা হচ্ছে ডিমের খোসাকে গুঁড়ো করে, মানে কাঁচা ডিমের খোসাকে গুঁড়ো করে, তাতে ভীষণ ক্যালসিয়াম আছে। সেটা যেহেতু এখন আমি লিকুইড ফার্টিলাইজার দিচ্ছি, সেই জন্য এর সাথে ওটা দেব না। এইটা আজকে দিয়ে দেব, এর 2 দিন পরে বা 3 দিন পরে ওই ডিমের খোসাটা দিয়ে দেওয়া যায়। এবার এইটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি 2 রাত মতো ভিজিয়েছি, কলার খোসাটা, আর পেঁয়াজের খোসাটা 1 দিন। এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এই যে কলার খোসাটা, এটাও কিন্তু কাজে লাগবে। এটাকে আবার শুকনো করে আমি মাটির সাথে মিশিয়ে দেব। দেখুন হাফ মগ মতো হয়েছে, মানে এটা ½ লিটার। এটা আমি জলের সাথে আরো মেশাচ্ছি, আরো 2 লিটার জলে মেশাচ্ছি। এটাও নেব আমি সম পরিমাণ। খুব সুন্দর একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি হলো। এর সাথে আরেকটু দেখি জল দিতে হবে কিনা, না ঠিকই আছে, মোটামুটি 2 লিটার জল দিলে হয়ে যাবে। তো এইটাকে আমি সকালবেলা একদম সূর্য ওঠার আগেই গাছে ভালো করে দিয়ে দেব।
স্থলপদ্ম গাছ কিন্তু প্রচুর জল ভালোবাসে। এক্ষুনি জল দিয়ে গেলাম, কিছুক্ষণ পরে এসে দেখব জল টেনে নিয়েছে। তো সেই জন্যে একটু বেশি করেই দিতে হবে। একদম ভর্তি করে, এটা মাটিটা বেশি বলে সেই জন্য আর জলটা নিচ্ছে না, কিছুক্ষণ পরে আবার জলটা টেনে নেওয়ার পরে এটা দিতে হবে। তো এই হলো এখনকার খাওয়ার। আর 2-3 দিন পরে একটু ডিমের খোসা দিয়ে দিলে তারপরে এর রেজাল্টটা দেখবেন। যেহেতু গাছ ছোট, খুব বেশি ডালপালা নেই, এই গাছটার কিন্তু এইটুকু গাছেও কিন্তু প্রচুর ফুল দিয়েছে। এরপরে আবার কিন্তু 10-15 দিনের মাথায় আবার কিন্তু ভালো ফুল আসবে। তো আমি আর 2 দিন কি 3 দিন পরে ডিমের খোসা গুঁড়ো করে গাছের চারদিক থেকে দেব। কতটা দেব? এই 10 ইঞ্চি, এটা 12 ইঞ্চি টব, এটাও 12 ইঞ্চি টব। এই 12 ইঞ্চি টবের জন্যে চা চামচের 1 চামচ একদম এইরকম মানে টবের ধার বরাবর এরকম করে দিতে হবে। তারপরে আবার 3-4 দিন পরে, বা আপনারা যদি আরও একটু দেরিতে দিতে চান তাহলে আবার এতে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মোবিন হোক বা অ্যাগ্রোমিন গোল্ড হোক, যাই হোক, যা আপনাদের কাছে আছে সেটা একটুখানি ফোলিয়ার স্প্রে করে দেবেন 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। তাহলে এই গাছে কিন্তু ফুল চলে আসবে। পুজো তো চলেই এলো, পুজোর মধ্যে ফুল দরকার। তো এই ট্রিটমেন্টটা করলে কিন্তু